ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। 5% মামলা 42,949 সেই কাঙ্ক্ষিত 5% মামলা আজকে মহামান্য হাইকোর্টে আবার মেনশন হলো। এই মামলা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। আমরা জানি যে এই মামলায় সেই প্রথমবারের জন্য সেই ওএমআর মূল্যায়নকারী সংস্থা, ওএমআর প্রস্তুতকারক সংস্থা এবং প্যানেল তৈরিকারী সংস্থা তার নাম কিন্তু উঠে আসে, যেটাতে সিবিআই পর্যন্ত হয়েছিল। সিবিআই ইনভেস্টিগেশন এই মামলায় ছিল এবং একের পর এক রহস্য কিন্তু পর্দা ফাঁস হয়েছে। ওএমআর থেকে শুরু করে কোথাও ওএমআর পোড়ানো হয়েছিল, কত কিছু ওএমআর কোন মেশিনে হয়েছিল, সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং এই মামলায়, এমনকি তৎকালীন পর্ষদের যিনি সেক্রেটারি ছিলেন তাকে পর্যন্ত হাজিরে দিতে হয়েছে। কৌশিক মাঝি, যে ওএমআর প্রস্তুতকারক সংস্থা যে একমাত্র জীবিত মালিক যিনি ছিলেন, তাকে পর্যন্ত হাইকোর্টের আসতে হয়েছে এবং পরবর্তীতে তিনি অ্যারেস্টও হয়েছেন এই মামলা নিরিখে। একাধিক বিষয় একাধিকবার সিবিআই রিপোর্ট এখানে পেশ করেছে এবং সেক্ষেত্রে মানিক ভট্টাচার্যকে, তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন তিনি, তাকে জেলে গিয়ে জিজ্ঞাসা পর্যন্ত হয়েছে। তো সেই তাবড় একটা মামলা যেখানে গিয়ে 5% 42,949 যে 5% তার 21টা 50টা সিটে, সেই সিটে কারা নিয়োগ পাবে কি না, নিয়োগ পাবে কি পাবে না, অতিরিক্ত নিয়োগ, অনেক কিছু নিয়ে বিস্তর জলগুলো। এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এখানেই কিন্তু উঠে আসবে, কারণ এই মামলায় এক্সেস অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা প্রথম উঠে আসে যে অনেকগুলো ডিস্ট্রিক্ট অতিরিক্ত নিয়োগ করে বসে আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলা কোথাও গিয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের বেঞ্চে ছিল, পরবর্তী ক্ষেত্রে গ্রুপ বি ম্যাটার জাস্টিস আসেন মান্তা স্যারের বেঞ্চে আসার পরে সেটা তিনি রিলিজ করে দেন। যেহেতু 25টা অকেশনে শোনা হয়, সেটা প্রধান বিচারপতির কাছে যায়, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। তিনি সেটা পরবর্তী ক্ষেত্রে যখন অভিজিৎ স্যার মানে স্বেচ্ছা অবসর নিয়ে নিলেন, সেই মামলা কিন্তু পুনরায় প্রধান বিচারপতি কিন্তু আবার জাস্টিস আসেন মান্তা স্যারের কোর্টে পাঠিয়ে দিয়েছিলেন। সেই মামলা, কাঙ্ক্ষিত মামলা কিন্তু মেনশন হলো এবং সেই মামলায় কিন্তু আজকে কোথাও গিয়ে একটা ডেট ফিক্সড হয়ে গেল, অর্থাৎ আগামী 9 এপ্রিল কিন্তু এই মামলার শুনানির জন্য ধার্য হয়ে গেল এবং এই মামলা কিন্তু সেদিন কি শুনানির জন্য বিচারপতি ধার্য করলেন। এবং তার আগে যে ঘটনাটা ঘটলো, যখনই এই মামলার যিনি অ্যাডভোকেট ছিলেন, অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জি, তিনি মামলা মেনশন করতে গেলেন, তখন প্রথমেই জাস্টিস প্রথমে বললেন যে মামলাটা তাহলে কবে রাখা যেতে পারে, দুই পক্ষ কী চাইছে, অর্থাৎ বোর্ড এবং যারা রিট পিটিশনের অ্যাডভোকেট আছে তারা কী চাইছেন। তো সেক্ষেত্রে বোর্ড প্রথমে বলে 2 সপ্তাহ টাইম লাগবে, যেটা ন্যাচারালি ওরা বলে থাকে। তো 2 সপ্তাহ টাইম লাগবে। সেক্ষেত্রে বিচারপতি রেগে টেগে বলেন যে 2 সপ্তাহ, এই মামলাটা এতদিন ধরে ঘোরাফেরা করছে, প্রধান বিচারপতি অ্যাসাইন করেছে নতুন করে, আবার সেই মামলা কেন 2 সপ্তাহ লাগবে। তো এতে করে একটু রেগে যান এবং বলে 2 সপ্তাহ টাইম দিতে পারবো না, আগামী 9 তারিখে কিন্তু এই মামলাটা ফিক্সড করে দেন। অর্থাৎ 1 সপ্তাহ পরেই কিন্তু এই মামলা ফিক্সড হয়ে গেল এবং হাইকোর্টে এই মামলা শুনানি হতে চলেছে। এবং এই মামলাতে যে বিষয়গুলো খুব পরিমাণে উঠে আসবে, 2150টা সিট 5% অ্যাডিশনাল প্যানেলে কেন নিয়োগ দিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ, আরসি ব্যাগজি রিপোর্ট থেকে শুরু করে মানিক ভট্টাচার্যের জেরার কপি থেকে শুরু করে সিবিআই ইনভেস্টিগেশনের রিপোর্ট এখনও কিন্তু সিবিআই মামলাতে রয়েছে। তো সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্ট কিন্তু এখানেও কিন্তু ডিরেকশনে জমা করতে কোর্ট চাইতে পারে। সেক্ষেত্রে কী করবে সেটা তো কোর্টই পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। তো যাই হোক, এই ছিল আজকের গোটা বিষয়টা। তো মামলা 9 তারিখে উঠতে চলেছে। এখানে অতিরিক্ত নিয়োগ যারা করেছে, প্রায় 2208 জনের একটা অতিরিক্ত নিয়োগের বিষয় কিন্তু সামনে উঠে আসার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক এই মামলায় কী হয়। তো গোটা 20টা জেলায় প্রায় 2150টা সিটে ভাগ্য কি আদৌ খুলবে কি খুলবে না, তার জন্য কিন্তু আমাদের উত্তর অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।